হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে কথা হবে আইআইবিএফ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আর তার সাথে আলোচনা। তো কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি টাইপের কোশ্চেন ব্যাংকিং রিলেটেড এক্সামে আসে, আইআইবিএফ এ আসে, তোমাকে কি কি কাজ করতে হবে, আর তার উপরে বেস করে কি ধরনের কোশ্চেন আসবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট একটা ভিডিও হবে, অনেকটা পার্ট। এরপরে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে ওখানে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওর স্কিপ না করে দেখো। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টি বাটনটা অবশ্যই দাবিয়ে দিও। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক করো, আর নিজে যদি উপকৃত হয়ে থাকো বন্ধুদের সাথে বা প্রয়োজনীয় মানুষের সাথে শেয়ার করে আমাকে আরেকটু সাপোর্ট করো। চলো চলা যাক ডেস্কটপ স্ক্রিন। হ্যাঁ বন্ধুরা, আইআইবিএফ এক্সাম নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এটা আমাদের আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলের হোম পেজ। আমরা গুগলে যদি সার্চ করি, যেমনটা আমি সার্চ করেছি, আইআইবিএফ এক্সাম সিলেবাস পিডিএফ ফর বিসিবিএফ এক্সাম, তো এখানে আইআইবিএফের সবার প্রথমে যে লিঙ্কটা এসেছে এটা হচ্ছে আইআইবিএফের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে একটা পিডিএফ আছে। আমরা যদি ক্লিক করি তো এই ধরনের একটা পেজ কিন্তু আমাদের সামনে চলে আসছে, যেখানে টোটাল ডকুমেন্টস, রুলস, সিলেবাস নিয়ে টোটাল ম্যাটারটা এটা আমরা ডাউনলোড করার পরে এই ধরনের একটা পেজ কিন্তু আমাদের সামনে চলে আসছে, পিডিএফ ফাইল। ডাউনলোড করে কেন আমি ওপেন করলাম, কারণ এটা তাহলে বড় আকারে আসছে, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। এখানে রুলস অ্যান্ড সিলেবাস 2020 আছে, কিন্তু এটা কন্টিনিউ এটা চলছে ফর এসসিবি ইনক্লুডিং আরআরবিজ, এসএফএস ব্যাংক ইনক্লুডিং এক্সক্লুডিং পেমেন্টস ব্যাংক। পেমেন্ট ব্যাংকের জন্য এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নয়, যদিও মোটামুটি এরকমই সব রুলস অ্যান্ড রেগুলেশন, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, সিলেবাস। এখানে বলা হয়েছে আরবিআই হ্যাজ ডিজাইন্ড আইআইবিএফ এক্সাম অ্যাজ সোল সার্টিফাইং এজেন্সি ফর ব্যাংকস অফ এসসিবিএস ইনক্লুডিং আরআরবিএস। ঠিক আছে। তো এই জায়গায় সাবজেক্ট অফ এক্সামিনেশন ইনক্লুসিভ ব্যাংকিং থ্রু ব্যাংকিং বিজনেস করসপন্ডেন্স। পাসিং ক্রাইটেরিয়া মিনিমাম মার্কস ফর পাস ইন দ্য সাবজেক্ট ইজ 40 আউট অফ 100, 100-র মধ্যে 40 পেতে হবে। মোড অফ কন্ডাক্ট অফ এক্সামিনেশন অ্যান্ড ফেজ এ নিয়ে বলা আছে। মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশ তো মেন। আমিও বলবো বন্ধুরা, তোমরাও কিন্তু কোশ্চেনটা না ইংলিশে চুজ করার চেষ্টা করবে, প্র্যাকটিসের সময়ও তাই। কারণ ব্যাংকিংয়ের যে টার্মস, যে শব্দগুলো আছে, সেটা অন্য ল্যাঙ্গুয়েজে না বুঝতে প্রচুর কষ্ট হবে, কারণ এটা হচ্ছে 4টে উত্তরের মধ্যে একটা খুঁজতে হবে তোমাকে, তো ইংলিশে বেস্ট। হ্যাঁ, আর 10 ক্লাস বা 12 ক্লাস পাস তোমাকে হতেই হবে, সেখানে তুমি তো একদম ইংলিশে কমজোর নও আমি জানি। আর ম্যাক্সিমাম যারা নতুন পুরনো পরীক্ষা দেবে, পুরনোদের কথা ছেড়ে দাও, যারা আইআইবিএফ এক্সাম দিয়ে দিয়েছে, যারা দেবে তারা ব্যাঙ্কিংয়ের কাজ অলরেডি হয়তো করছে, শুধুমাত্র পড়াশোনা করে এক্সাম দিতে যাচ্ছে, তবুও তুমি ইংলিশে পারদর্শী। আর এই জন্যই কিন্তু আইআইবিএফ এক্সামটা নিচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং ফিচারের জন্য। আমরা একটু পরে গিয়ে দেখব, যেখানে নিচে প্রি অ্যাপ্লিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে সাইজ টাইজ দেওয়া আছে সব কিছু, এগুলো অনেক। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা দিয়ে দেবো, এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদিও তোমরা ডাইরেক্ট আইআইবিএফ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও পেতে পারো। এর সাথে সাথে আমরা আবার একবার পিডিএফে চলে যাই, যেখানে কাট অফ মার্কস 40, 100-র মধ্যে। জুলাই যখন যখন এক্সাম হয়, ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো তো খুব একটা, অ্যাডমিট কার্ড, এগুলো তোমাদের সবাই জানোই। মোটামুটি মোবাইল ইউজ করা যাবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কী কী সাথে নেওয়া যাবে, সাথে নেওয়া যাবে না। আমি একটু নিচের দিকে এসে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, সেই জন্য এখানে ইংলিশটা মানে 4টে সব উত্তর যখন দেবে না, বাংলা বা অন্য শব্দে পড়ে তুমি না ব্যাংকের যে টার্মস ওর সাথে মেল খাওয়াতে পারবে না। আমি কি বলতে চাই তুমি বুঝতে পারছো, সেই জন্য মনে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চুজ করা তোমার জন্য সব থেকে বেস্ট। কন্ট্যাক্ট ডিটেলস, রেজিস্টার ইউর কোয়ারিজ থ্রু আইআইবিএফ ওয়েবসাইট। যদি কোনো প্রবলেম থাকে এই সমস্ত ইমেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু ইউজ করতে পারো। এটা এক্সামের আগে, এক্সামের পরেও কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। ব্যাংক বা কর্পোরেট বিসিরা কোনো ইস্যু ক্রিয়েট করলে তোমরা আইআইবিএফে কমপ্লেন করতে পারো, আরবিআই কমপ্লেন করতে পারো, ঠিক আছে। বা অ্যাকচুয়ালি আইআইবিএফে এই কন্ট্যাক্ট ডিটেলস যেটা দেওয়া আছে, মুম্বাই হেড অফিস তোমরা জানো, এটা হচ্ছে আইআইবিএফ এক্সাম রিলেটেড কোনো ইস্যু হলে তোমরা কিন্তু এখানে এক্সাম বা আফটার এক্সাম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত নিয়ে। ইস্ট জোনে তোমরা সবাই নিশ্চয়ই থাকো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং ফাইন্যান্স, কলকাতায়। এটার মেল কিন্তু এইটা, মোবাইল নাম্বার এটা, অ্যাড্রেস এটা। তো মোটামুটি এরপরে যে পার্টটা আসে, সিলেবাস ফর সার্টিফিকেট এক্সামিনেশন ফর বিজনেস করসপন্ডেন্টস, ঠিক আছে। জেনারেল ব্যাংকিং মডিউল 1-এ
স্ট্রাকচার অফ ব্যাঙ্কিং অ্যান্ড টাইপস অফ ব্যাঙ্কস, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে। অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, নিড অফ ব্যাঙ্কিং সার্ভিস, মিনিং অফ ব্যাঙ্ক, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং, ফাংশনস অ্যান্ড ব্যাঙ্কস, রেগুলেশনস, সুপারভিশন অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া, রিসেন্ট ট্রেন্ডস ইন ব্যাঙ্কিং, ভ্যারিয়াস ডিপোজিট স্কিম অ্যান্ড আদার সার্ভিসেস, অবজেক্টিভ ইন্ট্রোডাকশন, টাইপস অফ ডিপোজিট, ডিমান্ড ডিপোজিটস, সমস্ত কিছু, অ্যাকাউন্ট ওপেনিং, অনবোর্ডিং প্রসেস, কেওয়াইসি মেকানিজম অ্যান্ড অপারেশনস। এটা কিন্তু খুবই জরুরি অ্যাকাউন্ট ওপেনিং সিএসপির জন্য, ঠিক আছে, আরবিআই গাইডলাইন্স মেনে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস, এটাও খুব দরকার, সমস্ত কিছু দরকার। আর লোন অ্যাডভান্স, এই যে টপিকগুলো দেখছো না, এই টপিকের উপরে কোশ্চেন হবে। আর এই টপিক তোমরা আলাদা আলাদা নিউজ পেপার বলো, আলাদা আলাদা বুকস বলো, তুমি কিন্তু পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তার ভেতরেও কিছু কোশ্চেন আছে যেগুলো একদম কমন, কিষাণ ক্রেডিট স্কিম, অ্যাসেট ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ রিকভারি, যেটা আমরা বলে থাকি ইন্স্যুরেন্স এজেন্ট হও বা লোন এজেন্ট হও, সাথে সাথে রিকভারি যদি করতে পারো তাহলেও কিন্তু তুমি এক্সট্রা একটা ইনকাম করতে পারো। গ্রিভেন্স রিড্রালস মেকানিজম অ্যান্ড ব্যাঙ্কিং, বড় বড় শব্দ এগুলো, আমিও বলতে পারছি না, তোমরা দেখে নিও। অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, মিনিং অফ গ্রিভেন্স। দেখো বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, যেই ভিডিও বানান এই সত্যটা স্বীকার করতে হবে, আমি বা অন্য কেউ সব জানি, সব পারি, এটা কিন্তু খুব ভুল। আমি যেমন কন্টিনিউ বলি, আমি তোমাদের কাছ থেকেও শিখি। কমেন্টসে আসা অনেক কমেন্টস থেকে আমি ভিডিও বানাচ্ছি স্টাডি করার পরে। যেমন একটা কমেন্টস এসছে রিসেন্টলি, আমি নেক্সট ভিডিও বানাবো, 1790 টাকায় পিএনবির সিএসপি পেয়ে গেছে, মানে পিএনবির বিসি পেয়ে গেছে, অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি পেয়ে গেছে, বিসিএ পেয়ে গেছে, বুঝতে পারছো তো? 1790 মাত্র, যেখানে অনেক টাকার খেলা হয়। ব্যাঙ্কিং সেক্টর মডিউল বি, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রোল অফ বিসিএস, বিজনেস করেসপন্ডেন্ট এজেন্টস এর রোল, ফিনান্সিয়াল ব্যাঙ্কিং অ্যান্ড ব্যাঙ্কিং ফর আনব্যাঙ্কড, হোয়াট ইজ ফিনান্সিয়াল ইনক্লুশন, নিড অফ ফিনান্সিয়াল ইনক্লুশন, প্রেজেন্ট ব্যাঙ্কিং সিনারিও, সমস্ত কিছু। চ্যাপ্টার মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড সেলফ হেল্প গ্রুপস, বিজনেস করেসপন্ডেন্ট অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেটর, বিসিবিএফ মডেল, ভেহিকল অফ ফিনান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে। রিস্ক অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, পিএমজেডিওয়াই সরকারি, পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই অ্যান্ড এপিওয়াই অটল পেনশন যোজনা, এই সমস্ত কিছুর সম্পর্কেও তোমাকে জানতে হবে, কারণ এগুলো কিন্তু সরকারের প্রোডাক্ট, তোমাকে কিন্তু পেনশন না দিলেও একটু আধটু বিক্রি করতে হবে এবং একটা টার্গেট কিন্তু থাকে। বেসিক টেকনিক্যাল স্কিল, হ্যান্ডেলিং মাইক্রো এটিএমস, বায়োমেট্রিক অ্যান্ড আদার ডিভাইসেস, বেসিক কানেক্টিভিটি ইস্যুস, ইন্টারনেট। এরপরে অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, আইটি enable financial inclusion using BC model, technology for low cost financial annexure, business correspondent model of a public sector bank, public sector bank এর business correspondent model আলাদা হয়। IT enable financial inclusion, private sector bank and business correspondent model, the case of technology enabled company offering its service to bank for financial inclusion, digital banking product, দেখো এখানে ভ্যারিয়াস, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএমস, পস, পয়েন্ট অফ সেল, থার্মাল অ্যান্ড মাইক্রো এটিএম, আধার সিডিং অ্যান্ড ইকিউআইসি, এপিবিএস অ্যান্ড এইপিএস, রুপে কার্ড, ইউপিআই, ভীম, ভারত কিউআর, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। আমি মনে করি এখানে যা যা আমি দেখানোর চেষ্টা করলাম তোমাকে দিয়ে, ফার্মার ক্লাবস অ্যান্ড সেলফ হেল্প গ্রুপস, এই সমস্ত কিছু সম্পর্কে তুমি ম্যাক্সিমাম জিনিসটা জানো, ম্যাক্সিমাম জিনিসটা নিউজ পেপার বলো, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলো, আমরা কিন্তু আলোচনা করতে থাকি। এরপরেও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, সাথে সাথে তোমাকেও কিন্তু পড়াশোনা করতে হবে। গুগলে যদি নেক্সট পেজে গিয়ে আমরা যেটা খুঁজে পেয়েছি, এই indiaresults.com, এটা একটা ওয়েবসাইট যেখানে লেখা দেখাচ্ছে যে এখানে হিন্দি বা ইংলিশে আইআইবিএফ বিসিপিডিএফ 100% পাস জুলাই 2023 প্যাটার্ন। এখানে ইংলিশ আমি ক্লিক করার পরে এই পেজটা এসছে, যেখানে 299 টাকা চাইছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য 2023। ডাউনলোডে ক্লিক করলে তোমরা এখানে একটা ডিটেলস শেয়ার করে পেমেন্ট করে তুমি কিন্তু নিতে পারো। আমি এখনই নিচ্ছি না, ইন ফিউচারে প্রয়োজন হলে অবশ্যই নেব, কিন্তু তোমরা জায়গায় এক্সাম দেবে, তারা বিভিন্ন বই পড়ো, সাথে সাথে এটা যদি নিতে চাও নিতে পারো, কোনো পেড প্রমোশন নয়, আমি জাস্ট খুঁজে পেয়েছি সেই জন্য আমি দেখালাম। আর এখানে এর নিচে আবার একটা অপশান ছিল, একটু পেছনে চলে যায়, যে স্যাম্পল যদি দেখতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করা যেতে পারে। আমি ক্লিক করেছিলাম, তো এখানে স্যাম্পল দেখিয়েছে, কোশ্চেন বা অ্যান্সার কীরকম হবে তার একটা স্যাম্পল দেখিয়েছে। যারা এক্সাম দিয়েছে অনেকের একটু হাইট করে দেখিয়েছে কত পার্সেন্ট মার্কস টাক্স পেয়েছে। তো এইভাবে আলটিমেটলি কোশ্চেন টাইপ, সিলেবাসটা বলে দিলাম, সিলেবাসটা দেখিয়ে দিলাম, তোমরা এর উপরে কোন বই থেকে পড়বে, ইন্টারনেট থেকে পড়বে, গুগলে সার্চ করে পড়বে, তোমাদের ব্যাপার। এই যে ভিডিওটা রিমাইন্ড করে আবার একবার দেখে নাও, বা লিঙ্ক আমি দিয়ে দেবো, বা আইআইবিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুঁজতে পারো, যেমন আমি লিঙ্কটা খুঁজে পেয়েছি, ঠিক আছে, এই লিঙ্কটাই আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এখান থেকে কিন্তু টোটাল ডিটেলস, যদি চ্যাপ্টারগুলো তুমি পেয়ে যাও, মানে টপিকগুলো পেয়ে যাও, সেখানে কিন্তু তুমি গুগলে সার্চ করে নিজের যে প্রস্তুতি সেটা কিন্তু তুমি নিতে পারো। আশা করি ভিডিওর ডেস্কটপ ভার্জানে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম খানিকটা হলেও সফল হয়েছে। কি বলো তোমরা? কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য খালি আছে। চলো। তো বন্ধুরা, তোমরা দেখলে আইআইবিএফ এক্সামে কী ধরনের কোশ্চেন হতে পারে। আমি ডেস্কটপ স্ক্রিনে টোটাল আলোচনা করার চেষ্টা করলাম, ভিডিওটা ছোটো রাখার চেষ্টা করেছি, সেই জন্য সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা গেল না।
কিন্তু মোটামুটি কী ধরনের কোশ্চেন আসবে আর ব্যাংকে দেখো ব্যাংকিং ইনফরমেশনে যে ধরনের কাজ তুমি করো তার উপরে ডিপেন্ড করে তোমাকে কিন্তু কোশ্চেন করা হবে। তুমি এই ধরনের নলেজ নিয়ে তুমি এই কাজটা করতে বসো, কারণ ব্যাংক সিএসপির শপে বা সেন্টারে সাইবার ক্যাফে টাইপের কাজ কিন্তু করতে বারণ করা হয়। অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি কোনো দোকানে ইলিগালভাবে কেউ যদি করে সেটা আলাদা ব্যাপার। রুলস অ্যান্ড রেগুলেশন আরবিআই বা এনপিসিআই যেখানে তুমি কর্পোরেট বিসিরা বলে দেয় এখানে এই আমাদের ব্যাংকিং ইনফরমেশন ব্যাংকিং কাজ ছাড়া আর কোনো কাজ কিন্তু করা যাবে না। যদিও আমি খানিকটা এর বিরুদ্ধে, আমার নিজস্ব মতামত, একটা ব্যাংক সিএসপির কাছে একাধিক ব্যাংকের সিএসপি নেওয়ার ব্যবস্থা আরবিআই এর করা উচিত। মাল্টি প্রোডাক্ট থাকলে কোনো কর্পোরেট বিসি বা কোনো ব্যাংক ওই ব্যাংক সিএসপির উপরে কিন্তু অনেকটা নিজেদের নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য অমানসিক অত্যাচার করবে না। কারণ ব্যাংক সিএসপির উপরে নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য টার্গেট ফুলফিল করার জন্য অমানসিক চাপ দেওয়া হয়। যদি মাল্টি প্রোডাক্ট থাকে তাহলে সবাই কিন্তু ভেবে চিনতে চলবে যে আমি অমানসিক প্রেশার দেবো তো আমারটাই কাজ করবে না অন্যটাই কাজ করবে। আর কেন হবে না বন্ধু, একটা দোকানে বসে আমার যদি ক্ষমতা থাকে আমি দুটো তিনটে অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স নিয়ে দুটো তিনটে ল্যাপটপ থাকলো, সেট আপ থাকলো, বা দু তিনজন মানুষ থাকলো, আমার ব্যাপার সে, আমি তো সিএসপি, আমি তো ব্যাংকিং আওয়ার্সের বাইরেও কাজ দিচ্ছি। আমার মনে হয় এটা নিয়ে ভাবার টাইম এসেছে। আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে বিসিএফআই যদি থাকতে পারে তো সিএসপিএফআই কেন থাকবে না। ব্যাংকিং করেসপন্ডেন্স ফেডারেশন অফ ইন্ডিয়া যদি থাকতে পারে তাহলে সিএসপিএফআই কেন থাকবে না। কাস্টমার সার্ভিস পয়েন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা নিয়ে আবার ভাবো। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের ইউনিটি হয়ে থাকতে হবে। আমাদের কখনো কখনো কি বলতো হাই লেভেল থেকে ছোট ছোট ললিপপ দিয়ে ডিভাইড অ্যান্ড রুল খেলে। আমাদের এর বিরুদ্ধে কিন্তু এগোতে হবে। আমরা সিএসপিওয়ালা যারা তোমরা একসাথে কাজ করো তাদেরকেও ইউনিটি হয়ে থাকতে হবে। যেখানে কর্পোরেট বিসি, সে প্রাইভেট এইপিএস বিসি হোক বা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সিএসপি হোক, কর্পোরেটরা বা ব্যাংকরা যেন তোমাদের উপরে মানমানি না করতে পারে। তো বন্ধুরা, আইআইবিএফ এক্সামের সাথে সাথে আমি একটা অন্য টপিক নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আসলে টপিক অনেকভাবে কথা বলতে চাই তোমাদের সাথে, কিন্তু সেই পরিমাণে যদি ভালোবাসা না পাওয়া যায়, সেই পরিমাণে যদি রেসপন্স না পাওয়া যায়, এখান থেকে যদি একটা ভালো আর্নিং না হয়, একদম ক্লিয়ার কনসেপ্ট, লুকাচুরির কিছু নেই, তাহলে আমাকে এর থেকে বেশি টাইম হয়তো অন্য কোথাও দিতে হবে। সেখানে আমি তোমাদের সাথে ইন্টারাক্ট কম করতে পারবো। তো এটা ভেবে ভালোবাসা দিতে থাকো। জোর করার তো কিছু নেই। এখনো পর্যন্ত আমি অ্যানালিটিক্স দেখছিলাম 84% আমার ভিউয়ার্স যা ভিউ আসে বা এসেছে তারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেছে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, যখন হবে অবশ্যই লাইভে চলে আসবো। লাইভে আসলে তোমাদের কথার সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করি তার থেকে আমাকে বেশি দিন তোমরা দূরে রাখবে না। ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক কথা হলো, আজকের মতো এখানেই। টাটা।